আপনি কুরবানির পশুর সাথে আকিকা দিতে পারবেন কিনা? আমাদের অনেক মা বোনেরা, ভাইয়েরা এই প্রশ্ন কিন্তু করে থাকেন। দেখুন, আকিকা করা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনের জন্য কিন্তু আকিকা করেছিলেন। আপনার ছেলে সন্তান হলে একটি গরু অথবা ২ টি ছাগল, আর কন্যা সন্তান হলেই ১ টি ছাগল হলেই হয়ে যাবে। এই আকিকা করাটা এজন্যই করা হয়, সন্তানের বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজত থাকে। এজন্যই এই আকিকাটা করানো হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরবানি আপনি ৭ নামে করতে পারবেন। ৭ নামে অংশীদার দিয়ে ৭টা ভাগে ৭ জন মিলে একটা গরু কুরবানি দেওয়া যায়, মহিষ কুরবানি দেওয়া যায় অথবা উট কুরবানি দেওয়া যায়। তবে খাসি বা ছাগলের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা নামই হবে। এখন প্রশ্ন হলো, আপনি আ কুরবানির সাথে আকিকা দিতে পারবেন কিনা? হাদিস শরীফ দ্বারা স্বীকৃত, ফতোয়ার কিতাব দ্বারা স্বীকৃত, ফিকিহ কিতাব দ্বারা স্বীকৃত অবস্থায় রয়েছে যে আপনি কুরবানির সাথে আকিকা দিতে পারবেন। ৭টা নাম আপনি দিতে পারবেন। ৭টা নামের একটা নাম আপনি আকিকা দিতে পারবেন। রদ্দুল মুহতার সহ যাবতীয় ফিকহের কিতাবে কিন্তু এই বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ আছে। আর এই গোশতটা আপনি নিজেও খেতে পারবেন, গরিবকেও দিতে পারবেন এবং আপনি অ্যা আপনি নিজে খাবেন, গরিবকে দিবেন বা আত্মীয়স্বজনকে নিয়েও খেতে পারবেন। তাতে কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরেকটা প্রশ্ন আমাদের কাছে করা হয়ে থাকে, কোরবানির গোশতকে কয়টা ভাগে ভাগ করা যাবে? দেখুন, কোরবানির গোশতকে ৩টা ভাগে ভাগ করাটা সুন্নাত। যেমন, আপনি নিজের জন্য ১ ভাগ রাখলেন, আত্মীয়-স্বজনদের জন্য ১ ভাগ রাখলেন, গরিব মিসকিনদের জন্য ১ ভাগ রাখলেন। এই মোট ৩ ভাগে আপনি কোরবানির গোশতটাকে বন্টন করবেন। এমত অবস্থায় দেখা যায় যে অনেকেই তাদের পরিবারে এত সংখ্যক লোক সংখ্যক, তারা যদি পুরোটা যদি তারা যদি একটা ভাগ করে দিয়ে দেয়, তাদের অনেকেই অভুক্ত অবস্থায় থাকবে। সেক্ষেত্রে আপনি পুরোটাই খেতে পারবেন। তবে মনে রাখবেন, এই কুরবানি কিন্তু আপনার ত্যাগ শিখায়, অন্যকে ভালোবাসতে শিখায়। সুতরাং আপনি গরিব দুঃখীকে অবশ্যই গোশত দান করবেন। তারপর নিজে খাবেন, পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে খাওয়াবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ২টা প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।